মালদ্বীপ কোয়ারেন্টাইন কোম্পানিতে ইমার্জেন্সি 10 জন লোকের প্রয়োজন। যারা যেতে ইচ্ছুক তারা এই নাম্বারে কল করুন। আমার যেতে ইচ্ছুক এখন কি বলে নাম্বারটা আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, এটা কি কোন এক এজেন্সি কোম্পানি? জি ভাই, আপনারা একটা সার্কুলার দিয়েছিলেন নেটে। আসলে আমি সার্কুলারটা পেয়েছি, তবে আমার মালদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে। তো আমি এখন কি করতে পারি ভাই, বলেন তো? জি ভাই, আমি আপনার অফিসে কোন সময় আসবো? ওকে ওকে ভাই, আমি কোন সময় আসতে পারি ভাই? ওকে ভাই, জি ওকে ওকে ওকে। ঢাকা শহর যাইতেছি একটু, আপনি যাইতে হবো না? ওকে, মনিবিটা লই যাম। কে বসে আছে? যাক, গাড়ি ভাড়া আছে, মনিবিটা লই দিলাম। মাছ নিলাম। ব্যাগ নিতে হবো। এজেন্সি লোকটা ফোন দিয়ে ঠিক আছে এই জায়গায়। ঢাকা সায়দাবাদ তো আসলাম, এখন জায়গা তো চিনি না। জানালে ফোন দিয়ে দেখি এরা কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি আপনার সাথে কালকে কথা বলছিলাম যে আপনি আমার বলছিলেন যে আজকে আসার জন্য। জি ভাই, আমি সায়দাবাদ আছি। এখন আমি কিভাবে আসবো? জি জি ভাই, আপনার অফিসের নাম কি ভাই? জি জি ভাই, জি ভাই, ওকে আমি আসছি। ওকে, আসতেছি। ওকে ভাই, ওকে। থ্যাংক ইউ ভাই। তো আপনি তো গতকালকে ফোন করে আমাকে বলছিলেন যে আপনি মালদ্বীপ আসার জন্য আমি আসতে বলছিলাম। তো অনেক কষ্ট করে এতদূর আসার জন্য অনেক ধন্যবাদ। তো এবার বলেন, আপনি বিস্তারিত শুনি। জি ভাই, আমি আপনার সার্কুলারটা পেয়েছি। আপনি আমাকে বলছিলেন যে আজকে আসার জন্য, আমি আসলাম। এখন আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই ভাই। তো আমার প্রথম কথা হলো যে আমার কত টাকা খরচ হতে পারে? এটি আমরা পড়াইতেছি এখন যে সার্কুলারটা ছাড়ছিলাম, ঠিক আছে, ওটি কমিশন করে আমাদের সার্কুলারটা ছাড়া হয়েছে। আমাকে 3.5 লাখ পর্যন্ত আমরা পড়াইতে পারতেছিল, ঠিক আছে। এটা আমার নিচে অ্যামাউন্ট এটা দিতে হবে আমাকে। আর
আপনি তো দেখতেছি আপনি অনেক গরিব ঘরের ছেলে, হ্যাঁ, তো এর ভিতরে আমার বসের যদি কিছু কয়ে কিছু আপনি কমিশন করে দিতে পারি, সেটা আপনারও ভালো আমারও ভালো, হ্যাঁ। তো এর ব্যাপারে আমি আপনাকে ছাড় দিব, ঠিক আছে? আসলে ভাই আমার কাজটা কি, বা আমি কি কাজ করবো জায়গায়? এখানে আপনি এই ভিসাতে আপনি 10 জন, তো 10 জনের 4টা অপশন আছে এখানে, 4টা। একটা লন্ড্রিতে কাজ, একটা কিচেনে কাজ, একটা লেবার গার্ডেন। আপনি এই 4টার ভিতরে কোনটা সিলেক্ট করতে পারবেন কাজ, ওটা অভিজ্ঞতা আছে। আসলে ভাই আমার বলতে কোনো কাজ অভিজ্ঞতা নাই, তো আসলে আপনি কি বলছিলেন লন্ড্রি নাকি এটা কি বলছিলেন? আমি লন্ড্রি বুঝলাম। জায়গায় কাপড় ধোয় আর কি, জি। কাপড়। তারপর আরেকটা কথা বলছিলেন এটা কি? গার্ডেন জায়গায় গাছ লাগানো, গাছ উঠানো, গাঁথা খোঁড়ানো, ফুলে গাছে পানি দিয়ানো, ঠিক আছে, এইসব জায়গায় গার্ডেন বলে। আর যে লেবারের যে কাজটা, ওটা যে একটা নৌকা আমরা যাকে বলি, নৌকাকে যে জিনিস আনে, ওইটা আমি ওইকে হাত থেকে কাঁধে করে গাড়ি উড়াইতে হবো, আনে স্টোরে ঢুকাইতে হবো, লেবারের কাজ সবসময় এটা। আর যে আপনি তো রিসুটে ঢুকাবো, ঠিক আছে? রিসুট বলতে কি আমার যেখানে মানে গেস্ট আসে, যেমন গেস্ট বাইরে থেকে লোকজন আসে, ওখানে থাকে, 5 স্টার হোটেল জায়গা বলে, ঠিক আছে, হ্যাঁ। ওই গেস্টের রুমের সামনে দিয়ে যে পাতা পুতা করে থাকে, হ্যাঁ, ওটা ঝাড়ু দিতে হবে আর কি সকালবেলা। আর এই সাপ্লাই আসলে, মাল আসলে ওটা উঠাইতে হবে, এটা আপনার লেবারের কাজ। আর যে একটা বললাম যে কিচেনের কাজ মানে ওয়েটারি কাজ, সেটা আর কি। আপনি যে লোকজন চেয়ার টেবিল আছে, লোকজন ক্লিন করবে না, এটা এই এই চারটা যে $350 ডলার, মনে করেন 40-এর কাছাকাছি, 40,000 টাকা কাছাকাছি বাংলাদেশে পড়বে, হ্যাঁ। এর ভিতরে যদি আবার আপনি ওয়েটারি করলে টিপস পাইবেন, আপনি খরচ দিয়ে বাদ দিয়ে 35,000 টাকা টিকবে, ঠিক আছে? যে আপনি খেলাইছেন, লোকজনকে খুশি হয়ে যে টাকাটা আপনি দিল, এর নাম টিপস করে, ঠিক আছে? এই আপনি দেশি লোক, আপনাকে যে যা বলছে সত্যি কথাই বলছি, ঠিক আছে? এই যা দেখেন, আজকে একটা ফ্লাইট আছে, আজকে একটা যাবে 5:30টার ফ্লাইট, হ্যাঁ আজকে যাবে। দেখেন পাসপোর্ট আইডি কার্ড সবকিছু রেডি করে আছে আমাকে, আইডি কার্ড আছে, তারপর পাসপোর্ট টিকিট সব মনে রেডি আছে। পাসপোর্টটা, এই পাসপোর্ট আরো অনেক লোক আছে, আসতে কাজ রেডি হইতেছে, ফোন করলে চলে আসবে, ঠিক আছে? তবে আজকে একটা লোক ফ্লাইটে আমার পাঠাইতেছে মানতে, হ্যাঁ। আর আপনি কালকে আসবেন, ফোন করবো, হ্যাঁ, ফোন করলে চলে আসবেন। যে আমি বসের কাছ থেকে টাকা পয়সা যদি কিছু ম্যানেজ করতে পারি, আপনি কম করার জন্য চেষ্টা করবো, হ্যাঁ, ঠিক আছে? আপনি তখন আমি অ্যামাউন্ট বলে দেবো, আপনি পাসপোর্ট আছে না, পাসপোর্ট এবং টাকা পয়সা নিয়ে রেডি থাকবেন, ঠিক আছে? যদি সম্ভব 1 সপ্তাহের ভিতরে হয় আমি পাঠিয়ে দেবো, সেভাবে একবারে তুমি চলে আসবে সম্পূর্ণ, ঠিক আছে? হ্যাঁ, আসলে আপনি যদি আমাদের জানাতেন জিনিসটা, আপনার বসের সাথে কথা বলি, তাহলে এটা আমার জন্য ভালো হবে সবচেয়ে। আমি একবারে টাকা নিয়ে, পাসপোর্ট নিয়ে আপনার কাছে সবকিছু দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি সন্ধ্যার দিকে আমি বলতেছি ফোন করে, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করে আপনি গেস্ট হাউসে আপনি রেস্ট করে নেন, ঠিক আছে? ওখানে থাকে, আমি রেস্ট করবো না, আমি বাড়ি চলে যেতে হবে, টাকা নিয়ে আসতে হবে তো। ও তাই? তো ঠিক আছে, আপনি বাড়িতে যান, ওদের সাথে আলাপ করে, হ্যাঁ, আপনাকে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, ঠিক আছে? যে লাস্ট অ্যামাউন্টটা কত হতে পারে, ঠিক আছে? তো সেই রেডি হয়ে থাকবেন, আশা করি আপনি সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনি পাসপোর্ট টাকা করে আনলে 1 সপ্তাহের ভিতরে আপনি ক্লিয়ার সবকিছু দিতে পারবেন, সমস্যা নেই। কারণ সম্পূর্ণ লোক এমার্জেন্সি লাগছে, শুধু এমার্জেন্সি সার্কুলার ছাড়া, এই জন্যই, হ্যাঁ। তো ঠিক আছে, ওকে ভাই, ভালো থাকবেন, হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। ছেলেটা বলে গেল যে বসের সঙ্গে যে কথা বললে টাকা ব্যাপারে, দেখি বসের আর ফোনটা করি কি বলে। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? এই তো ভালো, আল্লাহর রহমতে। অফিসে যে বিজি, খুব লোকজন চাপ দিছে এখানে। যে আগের লোকগুলা কি অবস্থা করলেন? ওগুলা ভিসা কি রেডি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, তো টিকিট তো একটা রেডি করা আছে। আর যে আজকে একটা ছেলের সাথে কথা বললাম, যে কন্ট্যাক্ট করলাম, 3.5 লাখ টাকা, ঠিক আছে? হ্যাঁ,
তো ওটা আপনি কি এক সপ্তাহ ভিতরে কি ভিসা দিতে পারবেন? হুম। লোকটা আমাদের গ্রামে আশেপাশে খুব আপনজন, খুব গরিব ঘরের ছেলে, তো এই জন্য কিছু কমিশন করে দেখেন, চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমি রিকোয়েস্ট করতেছি, ছেলেটাকে আমি কথা দিয়েছি, তো এই জন্য বলতেছি এটা ইয়া করেন, তারপরে ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 2,80,000 আপনাকে দেবো, হানি, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তো আপনি কাজটা কিন্তু খুব এক সপ্তাহ ভিতরে করতে হবে। ছেলেটা খুব গরিব, ঋণ টিন করে এইসব কিছু টাকা রেট করতেছে, ঠিক আছে? এটা খুব তাড়াতাড়ি করে দিতে হবে, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট ফটোকপি আমি আনতে বলতেছি, সবকিছু রেডি করে ঢাকাতে চলে আসবে। হ্যাঁ, আমি সম্পূর্ণ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, কালকে দিনের ভিতরে। ওকে, সালাম আলাইকুম স্যার। বস তো বললো এত টাকার কথা, দেখি বলে দিয়ে ছেলেটাকে, চিন্তা করতেছে না। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? সাইফুল না? আচ্ছা আচ্ছা, আপনি কেমন আছেন? এই তো ভালো ভাইয়া। তো আপনার ভাগ্যটা মনে হয় অনেক ভালো, ওদের সঙ্গে কথা বললাম, তো তো আপনি তো টাকা পয়সা রেডি করছেন ভাই? এখন 4 লাখ টাকা আপনি নিয়ে আসেন, ঠিক আছে? না ভাই, চেষ্টা করে দেখেন, আপনার জন্য ভালো হবে জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, আর আপনি পাসপোর্ট সবকিছু নিয়ে আসেন সময় করে। আপনি হ্যাঁ, সেটা বলছিলাম যে এখন বর্তমানে 4 লাখ টাকা লাগতেছে, পরে যে কমিশন আমি দিয়ে দেবো, ঠিক আছে? অত টাকা লাগবে না। হ্যাঁ, তো কালকে 4 লাখ টাকা হলেই চলবে। এই টাকার পাসপোর্টটা সঙ্গে করে নিয়ে আসেন কালকে, ঠিক আছে? কালকে আপনি 9টায় আসেন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমি কি আসতে পারি ভাই? ভাই কেমন আছেন? এই তো ভাই, ভালো। ভালো আছেন ভাই? এই তো জি, ভালো আছি, ভালো আছি, বসেন ভাই। দেখ, রাস্তা রানি করে আইছেন, তো আপনি তো আজকে তো যাওয়ার কথা ছিল, ঠিক আছে? জি ভাই, তো আপনি কি সম্পূর্ণ রেডি হয়ে এসেছেন? জি আমি সম্পূর্ণ রেডি আসছি, এখন পুরো আমি টাকা নিয়ে আসছি আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টাকাটা দিলে ভালো হতো। পাসপোর্ট টাকাটা দেন, আর আপনার আমি যে টিকিট আমি কনফার্ম করে আসতেছি আধা ঘন্টার ভিতরে, ঠিক আছে? আপনি এখানে অফিসিয়াল করুন, টাকাটা আগে দেন। জি ভাই, এই হলো আমার পাসপোর্ট, ওকে, আর এই হলো আপনার টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। তো আর কতক্ষণ সময় লাগবে? এই ম্যাক্সিমাম আধা ঘন্টার ভিতরে আমি টিকিট নিয়ে আপনার চলে আসতেছি, ঠিক আছে? অফিস থেকে। ওকে, আমি ঠিক আছে। টাকা আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসিয়া। আপনার টিকিট, জি ভাই, একটু বুঝে দেন ভাই। এটা আপনার মেন পাওয়ার, ঠিক আছে? এটা মেন পাওয়ার, এটা কি কাজ করবো ভাই? মেন পাওয়ার, এটা আপনি চেক করবেন ইমিগ্রেশন, ঠিক আছে? এটা আপনি দেখালে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা দেখার পরে, আর এই যে আপনার পাসপোর্ট, ওকে, জি। আর এই যে আপনার টিকিট, ঠিক আছে? আপনি আজকে আপনার ফ্লাইট হচ্ছে বাংলাদেশ টাইম 2:35, ঠিক আছে? হ্যাঁ, গেট নাম্বার 2, গেট নাম্বার 2, আর রিসেপশন নাম্বার 1। 1 নাম্বারে আপনি রিসেপশন যারা থাকবেন, যেখানে লোকজন লাইন ধরে, ওখানে লাইন ধরে থাকবেন, ঠিক আছে? আপনি চেকিং কিন্তু হচ্ছে, চেকিং টাইম হবে আপনার
মনে করো 12টার থেকে 12টার সময় আপনি ঢুকতে হবে এয়ারপোর্টে 2 নম্বর গেট, ঠিক আছে? বাংলাদেশ এয়ারপোর্ট। বাংলাদেশ এয়ারপোর্টে, হ্যাঁ। আপনি ঠিক 2:30টায় আপনার ফ্লাইট, ঠিক আছে? 2:30টায় ফ্লাইট হবে, আপনি যাবেন ঢাকা টু কলম্বো। কলম্বো বুঝেন? হ্যাঁ ভাই। শ্রীলঙ্কা আর কি, শ্রীলঙ্কা এয়ারপোর্টে যাবেন। শ্রীলঙ্কা থেকে আপনার ফ্লাইট হবে 6টা 55 মিনিটে, ঠিক আছে? ওখান থেকে কলম্বো টু মালে মালদ্বীপস আর কি। ওখানে এয়ারপোর্টে নামবেন, এটা কি এয়ারপোর্টের নাম মালে? মালে, এয়ারপোর্টের নাম মালে। তো এয়ারপোর্টের নামে আপনি 7:50 বাজবে, ঠিক আছে? আজকে হ্যাঁ, আজকে সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যায় 7:50 বাজবে, হ্যাঁ। তো ওখানে আমার লোক আছে, হ্যাঁ, ওখানে রিসিভ করবে, তাদেরকে আমি নাম্বার দিতেছি আপনি, ঠিক আছে? হ্যাঁ, ওখানে যে একটা ফোন দিবেন, হ্যাঁ, আর আমার নাম্বার তো দিবই, ঠিক আছে? আসলে ভাই আমি মানে ওদেশে কি আমি তো বাসা যাই না, তাহলে আমি কিভাবে ফোন দেবো? না, আপনি ওখানে যাই এই নাম্বারে ফোন দিবেন, ওখানে বাংলাদেশি আমার বস আছে, বসে ওখান থেকে লোক আছে, তো ওখান থেকে রিসিভ করবে আপনি, ঠিক আছে? আমি কিভাবে চিনি যে এখানে আমার লোক আছে? ওখানে নাম্বার দিচ্ছি না, নাম্বারে ফোন করবেন। ফোন করলেই আপনি নাম্বার ব্যাক করে বলবেন যে আমি 1 নম্বর গেটে আছি দাঁড়িয়ে, ঠিক আছে? গেট নাম্বার থাকবে বার হওয়ার জন্য, মানে 1 নম্বর গেটে আছে, ঠিক আছে? এই নাম্বারটা দিতেছি, ঠিক আছে? এই নাম্বার যায় ওখানে এয়ারপোর্ট থেকে পার হয়ে 1 নম্বর গেটে ফোন দিবেন, তখন আপনি রিসিভ করে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, সো এই যে আপনার টিকিট, ঠিক আছে? এই যে আপনার টিকিট বিমানে শ্রীলঙ্কা। তো যাক, যদি কোনো সমস্যা হয় আমার কাছে ফোন করো, আমার নাম্বার দিলাম, ঠিক আছে? ওকে ভাই, আমি ওখানে ফোন দিয়ে জানাবো যে আচ্ছা। আমার সমস্যা। হ্যাঁ, যদি সমস্যা হয় কোনো, আশা করি কোনো সমস্যা হবে না, যেহেতু আমার ওখানে বস আছে, বস সেট করে দিয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, তো ঠিক আছে। আমি কি এখন সরাসরি এয়ারপোর্টে চলে যাবো না? হ্যাঁ, এখন এয়ারপোর্টে যাই, আপনি 12টা আর তো 25 মিনিট সময় আছে, এই 25 মিনিট ভিতরে আপনি একটা সেলফি নিয়ে চলে যাবেন এয়ারপোর্টে, 1 নম্বর গেটে, ঠিক আছে? বাস এইটুকু। ওকে ভাই, তাহলে আমি এখন আসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার পাসপোর্ট আর ভিসা জি অবশ্যই আমি দিচ্ছি। আমারে এগুলা দিয়েছে বুঝছেন, জানেন আরেকটা জিনিস কি জানি দিয়েছিল, আসলে আমি নাম জানি না। তো উনি আমার এটাও দিয়েছিল। তো আচ্ছা ঠিক আছে, তোমার এটা সিট, তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয় এখানে রেস্ট নাও, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। জি ওকে ভাই। তুমি এগুলো খেয়ে নাও। আচ্ছা ভাই, তুমি খাওয়া দাওয়া করো, আমি আসি একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই?
জি ভাই, আল্লাহর রহমতে সবকিছু ভালো আছে ভাই। মার কি অবস্থা? মা কেমন আছে? আব্বা কেমন আছে? ভালো আছেন এরা? হ ভাই, খাইতেছি। গরুর মাংস দিছিল আর মুরগির রোস্ট করে দিছিল, এগুলো দিয়ে খাইতেছি। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ, অনেক খুশি ভাই। তো জায়গাটা পৌঁছাইছেন। জি ভাই। আমি ধীরে ধীরে আমি মাল্লামের কথা কয়ে দেবো না, মা অনেক টেনশন করতে পারবো। জি ভাই। সব দিকে ভালো হইতো নাকি? কোনো দিকে তার অসুবিধা? জি ভাই, মা বাবার কই না আল্লাহ দোয়া করতো, ঠিক আছে? হ্যালো। আচ্ছা ঠিক আছে, কি এমনি তো সব জায়গায় বাতা আছে, মা বাবা আছে, মা বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে, মা বাবার কই না আল্লাহ দোয়া করতো। হ্যাঁ আচ্ছা 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 ওকে। পরে করতে মনে আর কোনো ঝামেলা খামার হয়েছে ফোন দিতে। আচ্ছা ওকে আচ্ছা ওকে আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। ভাই খাবারটা খেয়ে নেন। খাবারটা খাচ্ছেন না কেন? ভাই আমি তো ডাল, এটা কি পাকাইছে আমি তো জানি না ভাই, আমি জীবনে এসব খানা খাই নাই ভাই। ভাই বিদেশে বাইরে আসছেন, আমি আইসেও এরকম খাবারই খাইছি প্রথমত। তো ভাই আমার দালাল আমাকে এখানে এনে রেখে গেছে। কি আর করবো ভাই, আমরা গরিব করে সন্তান, আমার আব্বা আম্মু অনেক গরিব, আমাদের কি আর করার আছে ভাই, কষ্ট করে খাবারটা খেয়ে নেন। ভাই আমি জীবনে এসব খানা খাই নাই ভাই, আজকে খাওয়া দেখেন কি আমার কি খানা দিছে, এখন আমি এই খানা তো খাইতে পারবো না ভাই। আপনি কি আনছে ভাইয়া? ভাই আমারে এই জায়গায় কি আনছে আমি এটা জানি না, তবে আমার বাংলাদেশে পাঠাইছে আবু বক্কর, ওনার অফিস ঢাকায়, উনি আমার ঢাকা থেকে এই জায়গায় পাঠাইছে। ও আচ্ছা, উনি তো আমাদেরকেও আনছে। এই দালাল তো অনেক অনেক খারাপ ভাই, এটা অনেক খারাপ। আর এই জায়গায় যে আছে হের নাম নাকি আনোয়ার ভাই, ওহ, আমি চিনি না তো আসলে। আমি এই জায়গায় আসছি, এখন আমার এই কাজ দেবো কে বা কি অবস্থা, তবে আমার খানা দেখে মানে আমার থেকে একটু ইয়ে লাগতেছে যে এই খানাগুলা। আনোয়ার ভাই আমাদেরকেও আনছে, ও অনেক খারাপ। তো ভাই কি করার আছে, তো এই খাবারগুলো আপনি খেয়ে নেন। ইস, ভাই আমার শরীরটা আজকে 4 মাস যাবৎ অনেক অসুস্থ। আমার দালাল এখানে এনে আমার রাইখে গেছে আনোয়ার ভাই, তো উনি আমার কোনো খোঁজ খবর কোনো কিছু নিতেছে না। আমার শরীরে অনেক অসুস্থ, কোনো ওষুধ কোনো কিছুই উনি কিনে দেয় নাই, আমার কাছে টাকাও নাই। ওনাকে কল দিলে উনি কল রিসিভ করে না। ভাই আমার আব্বু আম্মুকে আমি বলতে পারি না, কারণ আমার আব্বু আম্মু অনেক গরিব। আমার বাবা মার একটু সয় সম্পত্তি ছিল আমার বাজানের নামে, আমার বাজানের সয় সম্পত্তি বেচে তার বিক্রি করে তারপরে আমি এখানে আসি। অনেক স্বপ্ন ছিল ভাই যে বিদেশ আসবো, আসার পর অনেক টাকা পয়সা রুজি করবো, করার পর অনেক বড় বিল্ডিং করবো, আমার সবাইকে নিয়ে অনেক সুখে থাকবো, কিন্তু ওইটাও হয় নাই। ওইটা হয় নাই। তো আপনি কেন আসছেন, আপনি কি জানেন না ভাই? ভাই আমি তো জানি না আজকে বিদেশের যে অবস্থা ভাই, তারা আমার ফ্যামিলি ভাই অনেক দুঃখী ফ্যামিলি ভাই, তারা আমার আজকে বিদেশ আনছে ভাই। আমি আজকে আসছি, আমার কি খারাপ দিচ্ছে ভাই, আপনি দেখেন ভাই, আমার বাবা মা ভাই, আমি যে নিজের জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করে ভাই আমি আজকে বিদেশ আসছি ভাই। কিন্তু আমি তো জানি না ভাই বিদেশের এই খানা বা বিদেশের এই অবস্থা, আপনি তো আজকে তো মাস এই জায়গায় পড়বেছেন ভাই, আমাদের খুব কষ্ট লাগতেছে ভাই। আমার বাবা আমার না করছিল যে বিদেশ না আসার জন্য ভাই, আমি আর পুরো বলছি ভাই যাতে বিদেশ যেতে পারি, কিন্তু আজকে আমার কি অবস্থা গেল ভাই। আমার বাবা মার ভাই অনেক স্বপ্ন ছিল, তারা তারা নিজের সন্তানকে বিদেশ পাঠাবে, তাদের অনেক টাকা দিব আমি এই দেশ থেকে। আমার বোন, আমার ভাই, আমার ছোট ভাই, তারা অনেক সুখে শান্তিতে থাকবে, আমার মা বাবা অনেক সুখে শান্তিতে। কিন্তু বাইরের অবস্থা যে হবে আমি কখনো কল্পনা করতে পারি না। ভাই আপনার কি আনোয়ার দালালে আনছিল নাকি ভাই? জি ভাই, আমাকে বানর দাঁড়ালে আছে। কি করবেন ভাই, এখন ভাগ্য ভাই, বাড়িতে কিছু বলার দরকার নাই। মা বাবাকে
সুন্দরভাবে বুঝিয়ে বলেন। ভাই আমি কি করব? আমি যেহেতু টাকা দিয়ে ঋণ করে আসলাম, আসলে আজকে বিদেশে যে পরিস্থিতি আমি তো এটা জানি না, এই যে দালাল লোক আনি এভাবে ছাড়ি দিতে এসে, মানে আমি যেটুকু দেখলাম আপনার থেকে ভাই, আপনি এভাবে ছাড়ি দিল ভাই। ভাই আপনার দুই পেয়ের কুই ভাই, আল্লাহ আমাদের কপালে খুব রেখে দেন ভাই। আজকে আমি 5 মাস যাবত আমি এখানে শুয়ে আছি, আমার কোনো টাকা পয়সা কোনো কিছু দেয় না। আমার বাবা মাকে আমি বলতে পারি না, যদি বলি তাহলে তারা আমার বাবা মা এত টাকা লুট করে আমাকে বিদেশ পাঠাইছে। এখন যদি আমি তাদেরকে বলি তাহলে তারা আদিত্য করবে। আমার বাজানের শরীর ভালো না, আমার বাজানের পায়ে ব্যথা পাইছে, অনেক টাকা লাগে অপারেশন করেছে আমার। আমি জানি কেমনি দেবো আমি বুঝি না। আমি ভাই বিদেশে যাওয়ার আগে ভাই আমার পক্ষে বলছিল যে তুই দেশে থাক কিন্তু ভাই আমি আমার পক্ষে কথা শুনি না ভাই, টাকা সম্পত্তি পেয়েছি ভাই, দালাল করে টাকা দিয়েছি বিদেশে যাচ্ছি ভাই, কিন্তু বিদেশে দেখলাম ভাই। ভাই কি করবেন ভাই, ভাগ্যে আছে ভাই, কি করবেন ভাই। আমরা ভাই গরিব ঘরের সন্তান, আমাদের নিজের জীবনে যেহেতু আমাদের পরিবারের, আমার পরিবারটা আমাদের সব খেতে ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো ভাই আমার পরিবার কয়দিন পরে ভাই নিজের পরিবারের দিকে তাকায় ভাই, শরীরটা ভালো রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখেন আল্লাহর একটু হেল্প করবেন। খেয়ে নেন ভাই, ভাই আমি ভাই খেয়ে নেন ভাই, ভাই খেয়ে ভাই শরীরটা ভালো রাখেন, নয়তো ভাই আপনার পরিবারও অনেক অসুস্থ হয়ে যাবে। আপনার কথাতে আপনার দরকার আছে। আমার বড় ভাই একটু ফোন দিয়েছিল, আমি তাকে বলছিলাম ভাই বড় ভাই যদি বাদ পেয়েছি ভাই, আমি যদি একদিন যদি না কাজ করি আমার ফ্যামিলি না খাই ভাই থাকতো ভাই। ভাই আমার বাজারের ভাই কত স্বপ্ন আছে ভাই। আমার বাজারে নিজে না খাইয়া আমার জন্য ভাই প্রতিদিন বাজার থেকে কত মজা কত কিছু নিয়ে আসতো, অথচ আজকে আমাদেরকে ডাল ভাত ভাই প্রতিদিন খাইতে দিতে যায়, এখানে পড়ে আছি, কেউ আমাদের কোনো খোঁজ খবর দেয় না ভাই। আর কি করবো ভাই, আল্লাহ কপালে এরকম কিছু লেগে লাগছে ভাই। ভাই কাট ভাই, এখানে আমি কিভাবে খাবো ভাই? একটা মরিচ দিছে ভাই, একটা মরিচে দুটা পেঁয়াজ দিছে ভাই, হলুদ ভাত আনছি ভাই। ভাই খেয়ে নেন ভাই, ভাই খেয়ে নেন, শরীর ভালো রাখতে হবে নয়তো কি অবস্থা তোমাদের? খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে জি ভাই, অবশ্যই। তো? থাকা সবকিছু ঠিক আছে তো? এটা জি ভাই, থাকা ঠিক আছে ভাই। ভাই আমরা তো আজকে প্রায় 2 মাসের মতো জায়গায় মানে বসে আছি আমি, আর হ্যাঁ তো আজকে প্রায় 7 মাসের মতো জায়গায় আছে। তো আমাদের ওনার নাম আনোয়ার, হয়তো আসলে ওনার নামটা শুনছি, আমি ওনারা দেখি নাই। তো আসলে হয়তো ওনার যদি অ্যাড্রেসটা আমাদের দিতে পারতেন বা অফিসটা কোন জায়গায় যদি আমার জানাতে পারতেন। আচ্ছা ভাই ঠিক আছে, সেটা আমি দেখতেছি। তো আমার ভাইরে তো আমি ফোন দিচ্ছি, ফোনটা রিসিভ করে না, জি ফোনটা রিসিভ করে না, তার আমি দেখতেছি কি করা যায়। জি ভাই, আমি দেখতেছি সেটা কি করা যায়, আপনারা কোনো টেনশন করেন না। জি। তো আমি দেখতেছি আমার ভাইয়ের কাছে ফোন দেয়, আমার ভাই দেখি দেবো কোনো কিছু করা যায় নাকি, আমরা ব্যবস্থা করতেছি আমি। তো আপনারা কোনো টেনশন করেন না, আপনারা এবার থাকেন। হ্যাঁ Okay ভাই। থ্যাংক ইউ Thank you ভাই। আচ্ছা পোলা মানে এরকম সমস্যা, এখন দেখি আমার ভাইয়ের কাছে একবার ফোন দেই, দেখি কি অবস্থা। ফোন রিসিভ করে না, দেখি তো আমার ভাই কাছের একটা লোক সুজন নাম, তাহলে ফোন দেখি।
আপনি কি দুজন ভাই? আমি গেস্ট হাউসের মালিক জাহিদ। তো আপনার সাথে কি আনোয়ার ভাই থাকে? না, এইখানে সমস্যা হচ্ছে যে আনোয়ার ভাই যে দুইটা লোক রেখে গেছে, তারা অনেক গ্যালজাম করতেছে আমার সাথে। তাদেরকে অনেক সমস্যা হচ্ছে এইখানে, তাদেরকে কোনো কাজ দিচ্ছে না, তাদের কোনো করতেছে না, তারা আমার মাইকটা আসতেছে, নানান ধরনের কথা। তারপর আমার এইখানে অনেক সমস্যা, অনেক প্রবলেম হচ্ছে আর কি। তা আনোয়ার ভাইকে একটু বলেন, আনোয়ার ভাই যেন আমার এই গেস্ট হাউসে আসে, এটা একটা সমাধান করবে। তো আনোয়ার ভাই যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি দিয়ে পাঠান, তার কারণ এদেরকে আমি মানাইতে পারতেছি না, এরা অনেক গ্যালজাম করতেছে। আচ্ছা ঠিক আছে। ভাই কিসে? আপনি দুইটা লোক আনছেন একবারে 1200 এইখানে আইসে এমন গ্যালজাম করে করতেছে, এমনকি আমারে মারতে আসতেছে। আপনি এই ব্যবস্থা করেন, না আপনার লোক আমরা নিয়ে বাইরে চলে যান। এটা কি এই, তবে সমস্যা কি? তবে সমস্যা কি? এটা আমার দালাল। ভাই অনেকদিন আগে আপনি আমাদেরকে এখানে এনে রাখছেন, আমাদেরকে কোনো কাজকর্ম দিতেছেন না। আমরা দেশ থেকে অনেক টাকা লোন করে এখানে আসি। আপনি তো জানেন, আপনি তো বুঝেন ভাই, কারণ আপনি একজন বাঙালি, আপনি সবকিছু বুঝেন। আমাদের বাড়িতে ভালোভাবে একটা কথা বলতে পারি না, টাকা পয়সা দিতে পারি না, কাজকর্ম দেন না আপনি। আমি অনেক অসুস্থ ছিলাম, অথচ আপনি কোনো খোঁজ খবর কোনো কিছু নেন নাই ভাই। আপনি তো, আমরা দেশের কোনো কিছু বলতে পারি না ভাই। আমাদের মনের মধ্যে অনেক কষ্ট, অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন নিয়ে এখানে আসছিলাম। একটা স্বপ্ন ভাই কি কোনো ওই করতে পারতেছি না, আমাদের জীবনটা ভাই নষ্ট হয়ে যাচ্ছে ভাই। এখন আপনি একটা ব্যবস্থা করেন আমাদের। তোর সমস্যা কি? ভাই আমার সমস্যা হলো, আমি এই জায়গায় আসছি আজকে প্রায় 3 মাসের উপরে। আসলে আমি ওই জায়গায় বলছিলাম যে হ্যাঁ তো দেখছে যে বা হ্যাঁ আমি বুঝে বলছি যে আমার ফ্যামিলির এই অবস্থা, কিন্তু দেখা গেছে যে এখন আমি এই জায়গায় আসলাম, আজকে আমি 3 মাসের মতো বসে আছি ভাই। আমার ফ্যামিলির হয়তো আমি সুদের টাকা আনছি, সুদ এখন বাড়তেছে, কিন্তু আপনিও কোনো যোগাযোগ করতেছেন না। আর হ্যাঁ আসে, আর হ্যাঁ কিছু বললে হ্যাঁ চলে যায়, হ্যাঁ কিছু বললে হ্যাঁ চলে যায়। এখন আমার তো বলছিল যে আমার আনার পরে 3 দিন মেয়েদের কাজ দেবো, কিন্তু আমার 3 দিন থাকা আজকে 3 মাস হয়ে গেছে ভাই, আমার আপনারা কোনো কাজ দিতেছে না ভাই। এটা কোন ধরনের সিস্টেম ভাই? তোরা এই গেস্ট হাউসে ঝামেলা টামেলা করতেছ, এটা তো ঝামেলা করিম না ভাই। জাহিদের মারবো লেগে গেছে, আবার ঝামেলা করতেছ, দেখলে তো আমি এগুলা উশৃঙ্খল করে তো আমি কাজ তো দিব না, কাজ তো দিবার ভালো। ভাই দেখেন, আমরা অনেক ভাই অনেক মারামারি করে, অনেক গ্যালজাম করে, আমার গেস্ট হাউসে অনেক লোক আছে, তাদেরও অনেক সমস্যা হচ্ছে, এমনকি আমিও কালার হয়ে যাচ্ছি সবার কাছে। তো ভাই আমার দরকার নেই, আমার গেস্ট হাউসে ভাড়া দিয়া এই দুজন বাইক করে নিয়ে চলে যান, আমার দুজন লাগবে না, আমার গেস্ট হাউসে ভাড়া দিতে যাবেন আপনি। আরে বেড়া, তোর গেস্ট হাউসের ভাড়া যে কোনো টাইমে চাইবো, গেস্ট হাউসের ভাড়াটা এখন পাবি না, যা গেস্ট হাউসের ভাড়াটা এখন দেওয়ার এই দুটো দেওয়া যাবে না, লোকের কারণ আমার সবগুলো লোকের সমস্যা ভাই, হয়। সবগুলো লোকের সমস্যা আছে। এই তোরা তেলে এই গেস্ট হাউসের মধ্যে কি লেগে বেজার করা? তাহলে আপনি আমাকে কাজ দেন না কিলে? আমি কাজ দিব, কাজ আমি তো বলছি যে কাজ দিতেছি আমি, আমার টাইম লাগবে, কিন্তু টাইম ছাড়া তো আমি তা পারবো না, কিন্তু টাইমের দরকার আছে। আমি তো এই জন্যই জাহিদ আমার বলতেছে যে তুই তোর লোকে বেজার টেজার করতেছে, এই জন্য আমি আইছি, বেজার করে তো আমি কাজ দিতে পারবো না। ভাই দেখেন, আমাদের মা বাবার, আমরা যখন কল করি আমাদের মা বাবাকে, তখন তারা অনেক কান্না অবস্থায় থাকে। আমরা এইসব কান্না ভাই সহ্য করতে পারতেছি না ভাই। আপনি অনেক দিন যাবত আমাদের এখানে রাখছেন, আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের পরিবার, এগুলো ভাই আমরা পারতেছি না ভাই। আপনি প্লিজ দয়া করে ভাই, আমরা অনেক গরিব মানুষ, আপনি দয়া করে আমাদের এই যখন আমি আনছি কাজ তো দিবই, আমার কোনো লোক আজ পর্যন্ত ঘুরে যায় নাই, ঠিক আছে, আমার কোনো লোক ঘুরে যায় নাই, আমি কাজ দিব। আর কাজ যে কোম্পানি থেকে কাগজ উঠাইছি হয়তো বা একটু সমস্যার কারণে এতদিন লেট হয়েছে, কিন্তু কাজ তো 100% দিব। আমার কোনো লোক বাংলাদেশে ঘুরে যায় নাই, কি আজ পর্যন্ত এমন রেকর্ড নাই যে ঘুরে গেছে, তাই কাজ দিব। কিন্তু উশৃঙ্খল গেস্ট হাউসের মধ্যে গেস্ট হাউসের মালিকের সাথে করে তো এটা তো আর কাজ দেবো না আমি, তাহলে আমি দেশে পাঠাই দেবো। আমরা আর কতদিন ঠিক আছে। অপেক্ষায় থাকবো? আপনি তো আমাদেরকে আজকে রাখছেন প্রায় 5 মাস যাবত, তো আমরা কি করবো? আমাদের পরিবার তো, আমরা টাকা দিলে তারা এই টাকা দিয়ে তারা চলবে, কারণ আমরা অনেক লোন করে আসছি, এই টাকাগুলো আমরা কোথা থেকে দিব? নাই, তারা তোমার সাথে খুব গন্ডগোল করে না? অনেক গন্ডগোল করে, অনেক ঝামেলা করে, এমনকি আমার মারতেও আসে, আপনি হাত তুলতে আসে। আপনি আমার যদি লোক যদি এখানে ঠিকমতো অনেক না লোক আনতে আছে। পারেন তাহলে দালালি ছাড়ে দিবেন, ঠিক আছে? এইভাবে কাজ কাম করে আনছেন আর এরকম মানবেন। হেই বেটা, দালালি ছেড়ে দেবো, দালালি। থেকে